নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ক্লাবে একটা প্রোগ্রাম আছে, আর প্রোগ্রামটা কি এখন কিন্তু বলবো না, এটা একটু সারপ্রাইজ থাকলো। কারণ এখন যদি বলে দিই এইখানেই ভিডিও সবাই এন্ড করে দেবে, আর ভিডিওটা কেউ দেখবে না। এমনিতেও ভেলোরের ভিডিও যে কটা দিন ধরে দিচ্ছিলাম, সে কটা দিন একটু ভিউজ পাচ্ছিলাম। ভেলোরের ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ভিউজ কমে যাবে, এটা তো আমি জানি। কিন্তু কী করবো, আমি তো আর ভেলোরে থাকি না, আমি থাকি কলকাতায়। ট্রিটমেন্টের জন্য ভেলোরে যাই, যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় সেটুকুই শেয়ার করি। সুতরাং আমি তো সারা বছর ধরে ভেলোরের ভিডিও দিতে পারবোই না। তো কিছু করার নেই, আমার আবার রিচ ডাউন হয়ে যাবে, আমি জানি। ভিডিও আর কেউ দেখতে পছন্দ করবে না, কিন্তু কি করব, তাও আমি ভিডিও বানাবো। কারণ যারা যেটুকু আমাকে দেখতে পছন্দ করে তাদের জন্য তো আমার ভালোবেসে ভিডিওটা বানাতেই হবে। তো আজকে যেটা বলছিলাম, তো ক্লাবে একটা প্রোগ্রাম আছে। এখন সন্ধ্যা দিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে, কিছু রান্না করবো, একজনের পছন্দের কিছু রান্না করব, সেইগুলো নিয়ে ক্লাবে যাব। প্রোগ্রামটা কি সেটা বললাম তো, এখন সারপ্রাইজ, আমি কোনো মতেই বলবো না। তো আজকেরও যে প্রোগ্রামটা হবে তার উদ্যোক্তা কিন্তু রাজা। ক্লাবে যে কোনো সারপ্রাইজ কিছু, কারোর বার্থডে সেলিব্রেট, বিশেষ করে আমার ভিডিওতে কন্টেন্ট দেওয়া বা ঘুরতে যাওয়া, সব কিছু কিন্তু রাজারই প্ল্যান থাকে। তো এই প্ল্যানটাও রাজারই ছিল, সবার কিছু রাজারই ছিল এই প্ল্যানটা, এবং সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছে এক একটা কাজের। এবং এটা অনেক দিন ধরে আমাদের প্ল্যান চলছে, এরম একটা জিনিস ক্লাবে হবে। আর এর আগে রাজার একটা প্রোগ্রাম এরম হয়ে গেছে, সেটা রাজাকে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম। আর এবার রাজার বন্ধুকে সারপ্রাইজ দেবে, তাও অনেকটাই বলে ফেলছি। পেটে কথা থাকে না তো আমার, কি করব। আর বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকবো না, তাহলে সবটাই বলে ফেলবো, সবটাই বেরিয়ে যাবে আমার পেট দিয়ে। তো একটু দেখতে থাকো আর সাথে থেকো, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, हे राम नारायण वासुदेवा, एकमात्र स्वामी सखा हमारे। প্রোগ্রামটা তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো ফোন গ্যালারিতেই পড়েছিল, আর সময়ের অভাবে এডিট করে আপলোড করা হয়নি। তার একটাই কারণ হলো আমার চিকিৎসার জন্য ভেলোরে যাওয়া। ভেলোর থেকে ফিরে একটু বলতে পারো অগোছালো হয়ে পড়েছিলাম। নিজের অফিসের কাজ, তারপর ফিরে দেখলাম উৎসারও একটু শরীরটা অসুস্থ, ওকে ডাক্তার দেখানো, তারপরে ভেলোরের ভিডিওগুলো পরপর এডিট করে আপলোড করতে করতে এইটার কথা আর মনেই ছিল না। তো আজকের ভিডিওটা এডিট করতে বসেছি। কী রান্না করছি, আমার ওপর কী দায়িত্ব ছিল রান্না করার, সেটাই এবার একটু শেয়ার করি। রান্না করেছিলাম মুগ ডাল, আর করেছিলাম 5 রকমের ভাজা, তার সাথে করেছিলাম কাতলা মাছের একটা কালিয়া বলতে পারো। রান্না করতে যে ভালোবাসি তা কিন্তু একদমই নয়, কিন্তু সেদিন রান্না করতে বেশ ভালো লাগছিল, কারণ আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। আর বিশ্বাস করে দায়িত্বটা রাজা আমাকে দিয়েছিল, তাও তো বিশ্বাসটা রাখতে পারিনি। মাছের যে কালিয়াটা করবো তার পেঁয়াজটা পুড়িয়ে ফেলেছিলাম, আবার নতুন করে পেঁয়াজ কেটে আমার মাছের তরকারিটা বসাতে হয়েছিল। তো একজনের প্রতি ভালোবাসা বলো, তার প্রতি স্নেহ বলো বা আশীর্বাদ বলো, সব কিন্তু এই রান্নার মধ্যে জড়িয়েছিল। মনের ভিতর একটা কথা বারবার উকি দিচ্ছিল, যার জন্য রান্না করছি তার আদৌ ভালো লাগবে তো। খুব যত্ন সহকারে সব খাবারগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম এক একটা টিফিন বক্সের মধ্যে। আর সাথে কিন্তু গন্ধরাজ লেবু নিয়ে যেতে আমি একদমই ভুলিনি, কারণ খাওয়া দাওয়া গন্ধরাজ লেবু ছাড়া অসম্পূর্ণ। ক্লাবে গিয়ে দেখলাম অলরেডি অঞ্জলি সপ্তর্ষির যে দায়িত্ব ছিল মাটির থালা বাসন আনার, সেগুলো এনে ধুয়ে গুছিয়ে রেখেছিল, আর সপ্তর্ষি সালেটটা বাড়ি থেকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছিল। ওই রাতে সবাই সবার ট্যালেন্ট অ্যাপ্লাই করেছিল কলা পাতা গোল করে কাটার। অলরেডি কলা পাতা কাটতে গিয়ে অঞ্জলি একটা মাটির থালাই 2 টুকরো করে ফেলেছিল, আবার বাজারে গিয়ে নতুন করে মাটির থালা আনতে হয়েছিল। মিষ্টির দায়িত্ব ছিল রাহুল মিষ্টি এনে রেডি করে রেখেছিল। তবে আমার যে জুনিয়র গ্রুপটা আছে না, ওদের নামে যতই প্রশংসা করি সেটাই কম হয়ে যায়। বয়স হয়তো ওনারা অনেক ছোট, যে কোনো দায়িত্ব ওদের ওপর দিতে আমি একদমই কুণ্ঠাবোধ করি না, জানি ওরা সেটা সহজে পালন করতে পারবে। সব থেকে বড় দায়িত্ব নিয়ে নিয়েছিল রাজা মাটন বানিয়ে এনেছিল, তাও রাজার বউ বানি এই ফার্স্ট টাইম মাটন বানিয়েছে। তো আমি তো মাটন ওই চামচে তুলতেই পারছিলাম না, অবশেষে হাতা ইউজ করতে হয়েছিল। রাজা ঘর থেকে মাটন, চালের পায়েস, ক্ষীরের পায়েস, চাটনি সবটাই বানিয়ে এনেছিল। তো সব খাবারগুলো সুন্দরভাবে প্লেটে আমি গুছিয়ে দিচ্ছিলাম। আর বিশাল বানিয়ে এনেছিল হলুদ ভাত। এটা বিশাল না, সরি, বিশালের মা বানিয়ে পাঠিয়েছিল। তো সবাই ভালোবেসে সবাই সবার মতো করে চেষ্টা করেছিল আজকে দিনটা তার কাছে যেন একটু স্পেশাল হয়।
সেই স্পেশাল করার জন্যে সবাই সব রকম চেষ্টা করেছিল। একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব নয়। আর আমি বারবার কিন্তু ব্লগে বলে এসেছি, আমাদের ক্লাবটা কিন্তু একটা পরিবারের মতো, আমরা পুরো এক পরিবারের মতো থাকি। তো এখানে ছিল মুগ ডাল, মাছের কালিয়া, এটা ছিল চিকেন কষা যেটা গৌতম বানিয়েছিল, এটা মাটন, চালের পায়েস, ক্ষীরের পায়েস, 5 রকমের মিষ্টি, তার সাথে ছিল পান, চাটনি, পাঁপড় আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিনে আনা হয়েছিল আর পাঁপড়টা এখানেই ভাজা হয়েছিল। কারণ একজন মানুষ বসে বসে খাবে আর আমরা দেখব, তা কি হয়, এটা ভালো দেখায় না। কারণ তার থালায় যে আমরা লোভ দেবো, সে খেয়েও হজম করতে পারবে না। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদেরও ছিল, আমরা যে কজন মেম্বাররা ছিলাম। আর এছাড়া ক্লাবে যে কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া, এই তো তোমরা আমার আগের ব্লগে দেখেই এসেছো। আমাদের জন্য চিকেন রান্নাটা গৌতম করেছিল, যেটা ক্লাবের ছাদেই রান্না করা হয়েছিল। ব্যাপারটা লুকানো গেল না, অলরেডি সৌভিক বসে পড়েছে। সৌভিক আমাদের ক্লাব মেম্বার। সৌভিক খুব সুন্দর গান গায়, আমার আগের ব্লগে, দুর্গাপূজার ব্লগে আমি ওকে বারবার দেখিয়েছি। তো সৌভিকের কিন্তু এটা জন্মদিন নয়, সৌভিকের আইবুড়ো ভাত। সামনেই সৌভিকের বিয়ে ছিল, বিয়েও আমার খাওয়া হয়ে গেছে, বিয়ে বলো বউ ভাত বলো, সবটাই খাওয়া হয়ে গেছে। ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো। তো এখানে তো সৌভিকবাবু গিফট পেয়েও ভীষণ খুশি। এদিকে রাজা, সৌভিকের খুব ভালো বন্ধু, রাজা দেখো সৌভিককে আশীর্বাদ করতে চলে গেছে। আর আজকের যে অনুষ্ঠানটা সবটাই ওর জন্যে সম্ভব হয়েছে, সবই ওর আইডিয়ায়। সৌভিক খেতে ভীষণ ভালোবাসে, ওর কথা ভেবেই এত তামঝাম, কারণ যে ভালোবাসে খেতে তার জন্য করতেও ভালো লাগে। আর রাজা তো স্পেশালি মাটনটা ওর জন্যই বানিয়ে এনেছিল বাড়ি থেকে। সেদিন রাজা সৌভিকের থেকে ভীষণ খুশি ছিল, তার একটাই কারণ, রাজা মনে মনে ভাবছিল আমি তো বিয়ে করে নিয়েছি, এবার অন্য কেউ সুখে কেন থাকবে, তাড়াতাড়ি করে আইবুড়ো ভাত খাইয়ে এদেরও বিয়ে দিয়ে দাও। সে ঠিক পাঁঠা বলি হওয়ার আগে যেভাবে পাঁঠাকে খাওয়ানো হয় সেই রকম একটা ব্যাপার হয়ে গেছিলো সৌভিকের। সবাই খুব ভালোবেসে খাওয়াচ্ছিল। আর এদিকে আমাদের খাবার ছিল, এদিকে এই মিষ্টি পোলাও, আর ছিল চিকেন কষা। চিকেন কষাটা গৌতম বানিয়েছিল, আর মিষ্টি পোলাওটা গৌরাঙ্গতার বাইব মানে বিশালের মা বানিয়ে পাঠিয়েছিল। আর খাওয়া শেষে আইসক্রিম থাকবে না সে কি হয়, এদিকে অঞ্জলি আইসক্রিমালি হয়ে গেছিলো, সবাইকে আইসক্রিম ডিস্ট্রিবিউট করছিল। মাথায় একগাদা টেনশন নিয়ে আইব্রো ভাতটা খেয়েছিল সৌভিক, কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো গৌতমের। তাই মাথার যন্ত্রণা দূর করার জন্য ছোট্ট আকশিতার কাছে হেড মাসাজ নিচ্ছিল। এই পুচকিটা হলো রাজার কাকুর মেয়ে, একদম পাকা বুড়ি। আর এইদিকে চুগলি কর্নারে উৎসাহ দইতা বসে চুগলিগিরি করে যাচ্ছে। এই অনুষ্ঠানের যে উদ্যোক্তা ছিল সবার শেষে খেতে বসেছিল, আর ক্যামেরা অন করলে এর যে মুখ চোখের অবস্থা হয়ে যায় দেখলেই হাসি পায়। ক্লাবে যে কোনো প্রোগ্রাম অত সহজে আমাদের শেষ হয় না, আড্ডা মারতে মারতে প্রায় ঘড়িতে 1:30। সামনে আমার ভেলোর যেতে হবে, আর এই ভিডিওটা কবে আমি ছাড়বো তাও জানি না, এখন তো ভিডিওটা করে নিয়েছি। সৌভিকের বিয়ে, তো আমি জানি না ভেলোর থেকে ফিরে মানে ওই টাইমের মধ্যে ফিরতে পারবো কি না, ওর বিয়ে অ্যাটেন্ড করতে পারবো কি না, তার জন্য তাড়াহুড়ো করে ওর আইবুড়ো ভাতটা দিয়ে দেওয়া হলো যাতে আমি অ্যাটেন্ড করতে পারি। আর আমরাই ওকে ফার্স্ট আইবুড়ো ভাত দিলাম, অনেকটাই আগে দিয়ে দিয়েছি, শুধু আমার ভেলোর যাওয়ার জন্যেই। রাজা বললো তুমি যাওয়ার আগেই সব কিছু করে দিয়ে যাও। আর মানে এখনও বলতে পারছি না বিয়ের জন্য তো বিশাল আশা আমার, ওর বিয়ে অ্যাটেন্ড করবো। হ্যাঁ, কিন্তু জানি না কি আছে কপালে, যদি ওটি হয়ে যায় তাহলে আমি হয়তো ফিরতে পারবো না, আর যদি ওটি না করে হয়তো পরের ডেটে যদি করে তাহলে সেই ক্ষেত্রে আমি সৌভিকের বিয়ে এসে অ্যাটেন্ড করতে পারবো, এবং তখন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো খাওয়া দাওয়া আড্ডা তো হয়ে গেছে, এবার ঘুমাতে হবে। যথারীতি কালকের গৌতমের অফিস রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো এবং সৌভিককে অনেক অনেক আশীর্বাদ করো নতুন জীবনের জন্যে, ও যেন অনেক অনেক ভালো থাকে। আর ওর ওয়াইফের নাম বিহঙ্গী, বিহঙ্গী TV9-এর একজন নিউজ রিপোর্টার। তো ওদের দুজনের জীবন যেন অনেক সুখে কাটে, সেটাই আমরাও আমাদের তরফ থেকে প্রার্থনা করবো, এবং তোমরাও সবাই এইটুকুই প্রার্থনা করো ওরা যেন নতুন জীবনে অনেক অনেক সুখী হয়। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। গুড নাইট।